ইনসাফ পূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয়যুক্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত এদেশের অপমর জনতার প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, সাবেক ছাত্র শিবিরের দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা উত্তরের শ্রদ্ধাভাজন আমির, সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন আমাদের এই কাফেলা, আমি মনে করি আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির পথ দেখায়। আমরা আমাদের জীবন, আমাদের সামগ্রিক প্রস্তুতির মধ্য দিয়ে এই কাফেলার নির্দেশনায় আমরা আল্লাহর সেই সন্তুষ্টি অর্জনের জন্যই পথ চলতে চাই, এটাই আমাদের কাম্য। আমরা জানি আমাদের যারা রাহবার ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই জমিনে জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর সন্তুষ্টির পথ দেখিয়ে গিয়েছে। কাজেই আমাদের ভিন্ন কোনো পথ নেই, আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য, আমাদের চা পাওয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। কাজেই আজকের এই কর্মী সমাবেশে যারা উপস্থিত, আমি শুধু এতটুকুই বলতে চাই, আমাদের চা পাওয়াই যেন আল্লাহর সন্তুষ্টি থাকে, আমাদের চা পাওয়াই যেন তাকওয়া থাকে, আমাদের চা পাওয়াই যেন ইনসাফ থাকে, আমাদের চা পাওয়াই যেন ইহসানের ছোঁয়া থাকে। তাহলে আমরা যে উদ্দেশ্যে আন্দোলনে এসেছি, আমরা সেই উদ্দেশ্য, আমাদের জীবনের যে চাওয়া পাওয়া, সেটা আমরা পরিপূর্ণ দেখতে পাবো। আর যদি আমাদের ভিন্ন কোনো চাওয়া পাওয়া থাকে, তাহলে এই আন্দোলনের এত ত্যাগ তিতিক্ষা কোনোটাই আমাদের জন্য কল্যাণকর হবে না। কাজে আসুন, যে আন্দোলনের জন্য আজকে আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, আজকে প্রমাণিত হচ্ছে তারা নির্দোষ, কিন্তু তারা সন্তুষ্টির জন্য, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিয়ে প্রমাণ করে গেছে। প্রিয় উপস্থিতি, শুধু এতটুকু বলতে চাই, আমরা যদি রাজপথে না থাকি, আমরা যদি এই জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন না করতে পারি, তাহলে আমাদের নেতৃবৃন্দ রেখে দেওয়া সেই কাজ অসম্পূর্ণ থেকে যাবে। তাই আসুন, আমাদের দেশ নিয়ে যত ষড়যন্ত্র হয়, সীমান্ত হত্যা হয়, দেশ নিয়ে বিদেশ থেকে ষড়যন্ত্র করা হয়, নানা ষড়যন্ত্রের মোক্ষম জবাব তখনই হবে যখন আমরা রাজপথে থেকে এর প্রতি উত্তর দিতে পারব। তবে নিঃসন্দেহে আমাদের জবাব আর বিগত 15.5 বছরে এই দেশকে যেভাবে শোষণ করেছে, তাদের মতো এক জবাব হতে পারে না। আসুন আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি, সমৃদ্ধ বাংলাদেশের, ইনসাফপূর্ণ বাংলাদেশের এবং সুন্দর জাতি গঠনে আমরা মাঠে থেকে প্রস্তুতি গ্রহণ করার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন মানুষের মনে এঁকে দেই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ছাত্র বর্তমান আজকের বিশাল কর্মী সম্মেলনে এ পর্যায়ে